আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরাও কি আমার মতো এইরকম নিজেই বাড়িতে করো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে কিছু কাচাকুচি করার ছিল, সেগুলো করে নিয়ে ছাদে এসেছি মিলতে। আজ বৃহস্পতিবার, খুব রৌদ্র উঠেছে। এটা গত বৃহস্পতিবারের ভিডিও, যদিও এই বৃহস্পতিবারের নয়। ভিডিওটা ফোনের ডিস্টার্বের জন্য অনেক ভিডিওই রয়ে গেছে, ব্লগ ভিডিও, সেগুলো দেওয়া হয় না, এডিট করতে পারি না ফোনে, যেহেতু ডিস্টার্ব হচ্ছিল, তাই বেশি ফোনে চাপ দেওয়া যাচ্ছিলো না, প্রেশার দেওয়া যাচ্ছিলো না। তাই আমি কিছুদিন ফোনটাকে রেস্ট নিয়ে একটা ব্লগ ভিডিও শ্যুট করলাম। দেখুন বন্ধুরা, রোদ বেরিয়েছে, তাই জামা কাপড় মিলে একটু দেখছিলাম ওয়েদারটা কেমন। দেখুন কীরকম ঝলমলে রোদ বেরিয়েছে, তো সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। আমি একটু জামা কাপড় টাপড় মিলে তারপর নিচে আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তাই চলুন বন্ধুরা লক্ষ্মী পুজোটা করে নিই। এখানে আমার পুজোর জোগাড় করে রেখেছে, দেখুন এখানে ফুল টুল সব তুলে রেখেছে, বাসনপত্র ধুয়ে রেখেছে। তাই আমি লক্ষ্মী পুজোটা করব। তো লক্ষ্মী পুজোর পরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখুন বন্ধুরা, এখানে মা লক্ষ্মী ও রাধাকৃষ্ণকে প্রসাদ নিবেদন করেছি। দেখুন এখানে লোকনাথ সবাইকে ফুল দিয়ে দেওয়া হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা এবং রাধাকৃষ্ণকে। এইসবই আমার পুজো কমপ্লিট হলো। দেখি লক্ষ্মীনারায়ণ রয়েছে, শিব, রাধাকৃষ্ণ এবং শ্রীমদ্ ভাগবত গীতা। তো কেমন সাজানো হয়েছে জানিও। দেখুন এখানে রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, এইসবই মাত্র পুজো কমপ্লিট হলো। এইমাত্র পুজো সেরে চলে এলাম রান্নাঘরে, আলু ছোলা সিদ্ধ করবো মুড়ি খাওয়ার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। যদি এরকম ডেলি ভ্লগ দেখতে চাও তা আমি দেব ভ্লগ, তোমরা অবশ্যই কমেন্টে জানাও দেখতে চাও কিনা। যেহেতু বৃহস্পতিবার আজ, তাই আলু ছোলাটা পেঁয়াজ দেবো না, নিরামিষই করবো, চিড়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। বন্ধুরা, আমাদের বাগান থেকে আপনাদের ঘুরিয়ে আনি। এখানে ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সের ফুলের এখানে কত ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে। এগুলোতে এখনও ফুল আসেনি, কিন্তু এই গাছটাতে আগে লাগানো হয়েছে যেহেতু, তাই ফুল এসে গেছে এবং ঢ্যাঁড়সও ধরে গেছে। তো চলুন বন্ধুরা, আজকে কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু বৃহস্পতিবার, তাই এখানে ঢ্যাঁড়স এবং ডালের বড়া দিয়ে এখানে টক করেছি, টক লেবু দিয়ে, এবং এখানে কুঁদরি ভাজা হয়েছে, এবং এখানে সয়াবিন, লাউ, আলু এগুলো দিয়ে একটা ঘন্ট মতো করা হয়েছে। এই ছিল মেনু।